আজ অর্থাৎ মঙ্গলবার 28 মে বৈকাল 3টায় স্বপন দত্ত বাউল বর্ধমানের কার্জন গেটে তার গান ও বক্তব্যের মধ্য দিয়ে একটি ইউটিউব নিউজের সাংবাদিক। তিনি জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ও বিভিন্ন কুঞ্চিকর মন্তব্য করেছেন। তাই নিয়ে স্বপন দত্ত বাউলের তার গান এবং বক্তব্যের মধ্যে প্রতিবাদ করেছেন সাধারণ মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, বাংলা এমটি নিউজ। আজকে আমি এসেছি বর্ধমান এই কার্জন গেট চত্বরে। আমি সব সময় সাংবাদিক নিগ্রহ নিয়ে লড়ি। সাংবাদিককে কেউ অত্যাচার করলে, কেউ নিগ্রহ করলে, কেউ মারলে, কেউ হুমকি দিলে একমাত্র রাজ্যের আমি শিল্পী, আর কেউ নেই। নিজের জীবন বিপন্ন করে সাংবাদিকের জন্য ঝাঁপিয়ে পড়ি। আমি পোস্টে দেখছি বর্তমানের নাকি একজন সাংবাদিক ইউটিউবার, তিনি রতন শেখ, আমি খবরে কাগজে বিভিন্ন পেপারে দেখছি বা পোস্ট এসছে আমার কাছে, উনি নাকি টিভি নিউজ চালান, নিজেকে বলেন সাংবাদিক। আমি প্রশাসন জনগণকে বলবো, সকলেই কিন্তু সত্যিকারের সাংবাদিক নয়। সাংবাদিকের তার কার্ড আছে কিনা দেখবেন। সবাই একটা মোবাইল নিয়ে ইউটিউব চ্যানেল খুললে সাংবাদিক হওয়া যায় না। এত বড় সাহস কে দিয়েছে? ধর্ম জাতিকে অবজ্ঞা করা, মা বোনেদের অবজ্ঞা করা, মা বোনেদের নামে কুৎসা লটানো, মা বোনেদের নিয়ে বাজে বাজে ইঙ্গিত করা, এত বড় সাহস কে দিয়েছে? যে আমি মুসলিম, আমি শেখ কাজল, হিন্দু মেয়েকে আমি বয়ফ্রেন্ড বানাবো, তাকে আমি সব কিছু করে দেবো, এত বড় অধিকার কে দিয়েছে? এখানে সকল রকম ভাবে মা বোনেদের অত্যাচার করা হচ্ছে। আবার আমার দেখা গেছে উনি অনেক কিছু পোস্ট করছেন, হয়তো অনেক পোস্ট ডিলিট করে দিয়েছেন। আমি বর্ধমান আইসি থানাতে রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আমি বর্ধমান কার্জন গেট চত্বরে আমি লড়ছি। আমার একটাই বক্তব্য, কেউ ধর্ম জাতি নিয়ে কেউ কখনো কোনো মানুষকে, কোনো ধর্মকে, কোনো জাতিকে অপমান করবেন না। কেউ মা বোনেদের অপমান করবেন না। মা বোনেদের সম্মান করতে শিখুন। এইভাবে যদি চলে দাঙ্গা লেগে যাবে। আপনি তো একজন সাংবাদিক ইউটিউবার, আপনি দাঙ্গা লাগাতে চাইছেন, আপনি শান্তি সম্প্রীতি বিঘ্ন করতে চাইছেন। আমি জেলা প্রশাসন জনগণকে বলবো, আপনারা যারা যারা হিন্দু মুসলিম করে দাঙ্গা লাগাতে চাইছে, মা বোনেদের অপমান করতে চাইছে, তাদের চরম শাস্তি দেন, তাদের বিচার করতে হবে, ছেড়ে দিলে চলবে না। আমি সকলকেই বলবো, আপনারা কেউ আজে বাজে পোস্ট করবেন না। জাত, ধর্ম, বর্ণ নিয়ে কেউ কোনো বিচ্ছিরি ঘটনা বা বক্তব্য প্রকাশ করবেন না। কেউ মা বোনেদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করবেন না। তাহলে কিন্তু দেশে দাঙ্গা লেগে যাবে, তাহলে কিন্তু রাজ্যে দেখবেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাহলে কিন্তু শান্তি ভঙ্গ হবে। আমার নাম স্বপন দত্ত। আজ বলো খবর জোগাড় করারে সাংবাদিকের কাজ হলো, খবর জোগাড় করারে সত্য মিথ্যা ঘটনা সবই তুলে ধরারে সাংবাদিকের কাজ হলো, খবর পড়ারে সাংবাদিকের কাজ হলো, খবর জোগাড় করারে সত্য মিথ্যা ঘটনা সবই তুলে ধরারে। ধর্ম জাতির অপমান করে, মা বোনদের অপমান করে, ধর্ম জাতির অপমান করে, মা বোনদের অপমান করে শান্তি সম্প্রীতি বিঘ্ন করা নয় রে। সাংবাদিকের কাজ হলো খবর করারে সাংবাদিকের কাজ হলো, সত্য মিথ্যা ঘটনা তুলে ধরারে। বর্ধমানের ইউটিউবার সাংবাদিক নিজেকে বলে বেড়ায় রে, নাম তার শেখ রতন, টিভি নিউজ খুলেছে রে। বর্ধমানের ইউটিউবার সাংবাদিক নিজেকে বলে বেড়ায় রে, নাম তার শেখ রতন, টিভি নিউজ খুলেছে রে। ধর্ম জাতির অপমান, মা বোনেদের অপমান কুরুচিকর করেছে রে, শান্তি সম্প্রীতি নষ্ট করেছে রে, নষ্ট করেছে। জনগণ আর প্রশাসন
সচেতন কবে হবে রে? সবাই যে সত্যিকারে সাংবাদিক নয় সেটা বুঝো না রে। জনগণের প্রশাসন সচেতন কবে হবে রে? সবাই যে সত্যিকারে সাংবাদিক নয় সেটা বুঝো না রে। সমাজকর্মী না হয়ে সাংবাদিক নাম হারিয়ে, সমাজকর্মী না হয়ে সাংবাদিক নাম হারিয়ে, দাঙ্গাবাজ হলে আইনি বিচার হওয়া, শাস্তি হওয়া দরকার রে। সাংবাদিকের কাজ খবর জোগাড় করা রে। সাংবাদিকের কাজ খবর জোগাড় করা রে। সত্য মিথ্যা ঘটনা সবই তুলে ধরা রে। ধর্ম জাতির অপমান করে, মা বোনেদের অপমান করে, ধর্ম জাতির অপমান করে, মা বোনেদের অপমান করে, শান্তি সম্প্রীতি বিঘ্ন করা নয় রে। শান্তি সম্প্রীতি বিঘ্ন করা নয় রে। সাংবাদিকের কাজ হলো খবর জোগাড় করা রে। সাংবাদিকের কাজ হলো সত্য মিথ্যা ঘটনা সবই